হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমাদের উত্তরবঙ্গের স্পেশাল নাবড়া তরকারি রান্না করে দেখাবো। তো কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিয়েছি সব ধরনের সবজি। এবার আমরা একটু লবণ, হলুদ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার সবজিগুলো আমরা ভালো করে সিদ্ধ করে নিব। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার আদা বাটা দিয়ে আমরা ভালো করে নেড়ে দিব। বন্ধুরা, আমার কাছের ফ্রেন্ডরা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিল আরেকবার নাবড়া তরকারি দেখাতে, কারণ আমি ফার্স্টের দিকে এই নাবড়া তরকারি রান্না দেখিয়েছিলাম, কিন্তু সেটাই কথায় অ্যাড করেছিলাম না, মিউজিক সাউন্ডের মাধ্যমে দেখিয়েছিলাম। সেজন্য তাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল। আমার ফ্রেন্ডদের রিকোয়েস্টেই আজ আমি আবার নাবড়া তরকারি রান্নাটি দেখালাম। আমার সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এবার দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ আর পাঁচফোড়ন। এবার আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি শীতের সব ধরনের সবজি ইউজ করেছি, আলু, বেগুন, মূলো, সিম, ফুলকপি, মিষ্টি কুমড়া, সব কিছু একটু একটু করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন, টমেটো, ধনেপাতা এগুলোও দিতে পারেন, কিন্তু আমরা আসলে নাবড়া তরকারিতে কখনো পেঁয়াজ রসুন, টমেটো, ধনেপাতা দেই না। তারপরেও এই তরকারিটা অনেক মজা, এটি একটি নিরামিষ রেসিপি। এবার আমরা দিয়ে দিব একটু গরম মশলা বাটা আর একটু সরিষা বাটা। এবার গরম মশলা, সরিষা বাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিব। তো বন্ধুরা, সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাওয়াই হয়, এইভাবে আপনারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক মজা লাগবে, পরিবারের সবাইও খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট। আশা করছি এবার আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আপনারা খুব সহজেই রান্নাটি করতে পারবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, অনেক মজা লাগে। আশা করছি আপনারা এভাবে রান্না করে খাবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।